আসসালামু আলাইকুম অনলাইন আর্নিং 24.com আবার আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে ইটিন নিয়ে। তো কিভাবে ইটিনটা করবেন, তো ইটিনটা তো অনেকে করতে পারেন কিন্তু পাসপোর্ট বা এনআইডি দিয়ে এনআইডি দিয়ে করতে পারেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে। তো পাসপোর্ট কপি দিয়ে কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। পাসপোর্ট দিয়ে ইটিন বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে ইটিন বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনার পাসপোর্ট দিয়ে ইটিন করতে পারবেন। কিভাবে পাসপোর্ট দিয়ে ইটিন করবেন ভিডিওটি দেখুন। তো আমি ভিডিওটা করতেছি, আপনারা দেখবেন কিভাবে আমি এটা করি। তো আমরা প্রথমে চলে যাই গুগলে। চলে গেলাম আমরা, ইটিন লিখে শুধু চার্জ দিব, আয়কর নিবন্ধন রেজিস্ট্রেশন চলে আসছে। তো এখানের জন্য যা যা লাগবে আপনার, তো আমরা চলে আসলাম এখানে ইটিনের পেজে। তো ইটিনের পেজে আসার পর এখানে লগ ইন আছে, রেজিস্টার আছে, অ্যাক্টিভেশন কোড, ফরগেট পাসওয়ার্ড। আপনার একটা মোবাইল লাগবে, তো মোবাইল দিয়ে আপনি মোবাইলে একটা কোড যাবে। তো আমরা চলুন কিভাবে করা যায় কাজটা আমরা দেখি। তো আমরা প্রথমে রেজিস্টার দিলাম, ইউজার আইডি দিলাম, আমরা একটা নাম দিলাম। ওকে, পাসওয়ার্ড আপনি আপনার মতো দিবেন, আপনি যেটা পছন্দ করেন বা আপনার যেভাবে আপনি সব জায়গায় পাসওয়ার্ড দিয়ে থাকেন কোনো অ্যাকাউন্ট করলে। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার, রিটাইপ করবেন আবার। ওকে, একটা সিকিউরিটি কোশ্চেন আছে, এগুলো অবশ্যই সেভ করে রাখবেন, আপনার ফিউচারের জন্য এটা লাগবে। তো আমি এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিলাম, পেটস নেম, অ্যান্সার দিলাম ক্যাট। তো মোবাইল নাম্বারটা আমি লিখে দিই, একটা বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশি এটা দিতে হবে। তো মোবাইল নাম্বারটা আমি দেই 0153706। ওকে, ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তো আমরা এখানে দিলাম, এখানে রেজিস্টার দিলাম। ওকে, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, আমরা আবার দেই। FZ7YRA। ওকে, এখন একটা কোড আসবে, তো আমরা কোডের জন্য অপেক্ষা করছি। কোড চলে আসছে, কোডটা আমরা বসাই, কোডটা বসালাম। ওকে, তখন আমাদের সব কিছু ইউজার আইডি হয়ে গেছে, আমরা পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি। এগুলো সেভ করে রাখবেন, আপনি ইউজার আইডি কী দিয়েছেন অবশ্যই আপনার এখানে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে থাকবে, এখান থেকে আপনি সেভ করে নেবেন আপনার মতো করে। ওকে, আমরা এখন ক্লিক হিয়ার দিলাম। তো এখন আপনাকে এখানে বলতেছে টেক্সট পে স্ট্যাটাস করদাতার ধরন, আপনি এখানে দিলেন যে ইন্ডিভিজুয়াল ফরেন এনআরবি উইদাউট এনআইডি। ওকে, আপনি বাংলাদেশি কিন্তু আপনার এনআইডিটা নেই, অর্থাৎ পাসপোর্ট দিয়ে যখন করতে যাবেন, তো এই অপশানটা দিলেন। দেওয়ার পর এখানে আবার বিতে আছে ফরেন অর নন বাংলাদেশি, আপনি দিতে হবে এখানে বাংলাদেশি উইদাউট এনআইডি, মানে আপনার বাংলাদেশি নাগরিক কিন্তু আপনার এনআইডি নেই। ওকে, আমরা চলে গেলাম। তারপর দেশটা হবে বাংলাদেশ, কারণ আমরা বাংলাদেশি। তারপর রেজিস্ট্রেশনের ধরেন আপনি যদি নিউ রেজিস্ট্রেশন করেন নিউ রেজিস্ট্রেশন দিবেন। ওকে, নিউ রেজিস্ট্রেশন করলাম। তো ওকে, মেইন সোর্স আপনি কি করেন, আপনি যদি প্রফেশন বা দেশের বাইরে থাকেন তাহলে আপনি যা প্রফেশন যেটা করেন, আপনি যে প্রফেশন করেন আপনার এনআইডি আছে কিন্তু এনআইডি নেই, কিন্তু প্রফেশন যে কোনো একটা বাংলাদেশে করেন ওই অনুসারে আপনি দিবেন। তো আমরা ধরেন যে বাইরে থাকি তাহলে আমরা আদার্স দিতে হবে, আদার্স দিলাম আমি। মেইন সোর্স অফ ইনকাম ঢাকা, এটার জন্য কোনো সমস্যা নেই, আপনার এই তিনটা দরকার, আপনি এখানে ঢাকা দিয়ে করতে পারবেন। দেশের বাইরে থাকেন সমস্যা নেই, কিন্তু আপনার এখানে ঢাকা দিতে হবে, আপনি ঢাকায় থাকেন। ওকে, রোড দিলাম আমরা একটা, গুলবাগ দিলাম, দিয়ে আমরা গো নেক্সট দেব।
তো গো নেক্সট দেওয়ার পর আপনার এখানে সব কিছু ইনফরমেশন আসছে, আসার পরে যে কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে কি আপনার ফোন নাম্বারটা আসে না। এই ফোন নাম্বারটা না আসলে আপনাকে আবার নতুন করে এটা কাজ করতে হবে, নতুন করে এটা কেটে দিতে হবে, ব্রাউজারটা লগ আউট করতে হবে, লগ আউট করে আপনাকে এই জিনিসটা আবার ব্রাউজার ওপেন করে আবার লগ ইন করতে হবে। তো চলুন আমরা ওইভাবেই করতে হবে। তো আমরা আগে ইউজার নেমটা সেভ করে রাখি, ইউজার নেম সেভ করে রাখলাম আমরা। ওকে, আমরা লগ আউট করে দিলাম, লগ আউট করে ব্রাউজার কেটে দিতে হবে এখন। তো আমরা ব্রাউজার কেটে দিয়ে আবার নতুন করে স্টার্ট করি। ওকে, নতুন করে স্টার্ট করলাম, আমরা লগ ইন করলাম, এখন আবার লগ ইন করবো আমরা। ওকে, ইউজার নেম নিয়ে আসলাম আমরা, পাসওয়ার্ডটা দেব এখন। ওকে, পাসওয়ার্ড দিচ্ছি এখন। আমরা দেখেন আমরা আবার কাজ শুরু করলাম। তো এখানে ফরেন এটা তো একবার দেখাইছি, আবার বলতেছি দেখেন, ইন্ডিভিজুয়াল ফরেন উইদাউট এনআইডি দিবেন। তারপর এখানে আপনি নন রেসিডেন্সিয়াল না, আপনি বাংলাদেশি উইদাউট এনআইডি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি উইথ এনআইডি এটা দেওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশি উইদাউট এনআইডি। আপনি বাংলাদেশে থাকেন কিন্তু আপনার এনআইডি নেই, বা আপনি বাইরে থাকেন, নন রেসিডেন্সিয়াল মানে এটাও দিতে পারেন, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি উইদাউট এনআইডি। নন নন রেসিডেন্সিয়াল আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনি বাংলাদেশে, আপনি তো নাগরিক বাংলাদেশের, আপনি বাংলাদেশের পাসপোর্ট আছে, বাংলাদেশি আপনি, তারপর উইদাউট এনআইডি। ওকে, কান্ট্রি বাংলাদেশ, নিউ রেজিস্ট্রেশন, সার্ভিস আদার্স, ইনকাম সোর্স ঢাকা। আপনি বাইরে থাকেন সমস্যা নেই, কিন্তু ঢাকা আপনি দিতে পারেন, আপনি সোর্স অফ ইনকাম ঢাকা দিতে পারেন, কারণ এখানে আপনার সোর্স অফ ইনকাম অন্য কোনো জায়গায় দিতে পারবেন, তো ঢাকা দিলেই হবে, সমস্যা নেই। ওকে, আমরা এটা দিলাম, দেওয়ার পরে যে জিনিসটার জন্য কেটে দিচ্ছি দেখেন এখানে আমার মোবাইল নাম্বারটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা মোবাইল নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা টাইপ করব যেভাবে আমাদের পাসপোর্টে আছে। ওকে, ডেট অফ বার্থ যেভাবে আছে, আমরা পাসপোর্টে যেভাবে আছে এভাবেই দিব। ফাদার্স নেম যা আছে আপনার পাসপোর্টে যেভাবে আছে এভাবেই সব কিছু দিতে হবে। স্পাউস নেম আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিই, কোনো সমস্যা না, এটা কোনো ম্যান্ডেটরি ফিল না। তো পাসপোর্ট নাম্বার যা আছে তাই দিব আমরা। ওকে, পাসপোর্টের ধরেন এমআরপি, তারপরে পাসপোর্ট ডেট অফ ইস্যু যেটা আছে ওইটা দিতে হবে, পাসপোর্টের মেয়াদ আছে কিনা ওই জিনিসটা। ডেট অফ ইস্যু হচ্ছে ওকে, আপনার 20 নাম্বার যদি থাকে আপনি 20 নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন, 20 ভ্যালিডিটি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটার ম্যান্ডেটরি কোনো ফিল না, আপনাকে দিতে হবে। তো ফোন নাম্বারটা আসছে, তো অ্যাড্রেসটা কি দিবেন, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আপনি যে জায়গায় আছে আপনি ওই জায়গায় দিতে পারেন। ডিস্ট্রিক্ট ঢাকা, থানা গুলশান, পোস্ট কোড 1230। ওকে, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুইটা একই দিলেন, দেওয়ার পরে আপনি গো নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে যে শো অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অ্যাটাচমেন্টের ধরন সংযুক্ত ধরন ফটো বা যে কোনো একটা ফাইল যেতেছে, তো আপনার পাসপোর্ট কপি যেটা ওই পাসপোর্ট কপিটাই দিবেন। আমরা পাসপোর্ট কপিটা আমরা দেখি কোন জায়গায় রাখছি, আমরা যে পাসপোর্ট কপিটা রাখছি আমরা ওই পাসপোর্ট কপিটা আপলোড করব। ওকে, পাসপোর্ট কপিটা আমরা আপলোড করলাম। তো আপলোড করার পর এখানে অ্যাটাচমেন্টটা চলে আসছে, তো গো নেক্সট দিই আমরা। তো এখানে সব কিছু বলতেছে, আপনি মিলাই দেখতে পারবেন, যদি ভুল হয় আবার কারেকশন করতে পারবেন, মিলাই দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। আর এখানে যেটা আছে ভিসা এক্সপায়ারি এগুলো আপনার কোনো সমস্যা না, আপনি যেটা দিচ্ছেন এটাই। তো দেওয়ার পর আপনি এখানে সব কিছু ওকে আছে, ওকে থাকার পর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন দিলেন। ওকে, ভিউ টিকেট,
এই যে যে টিকিটটা আছে প্রিন্ট টিকিট, এইখানে যেটা আছে প্রিন্ট টিকিট, এই প্রিন্ট টিকিটটা নিয়ে আপনি জমা দিতে হবে। যেখানে এই অ্যাড্রেসটা লেখা আছে দেখেন, টেক সার্কেল 016 টেকজুন ঢাকা। তারপরে হচ্ছে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে আপনার, যে টাওয়ারটা আছে তোপখানা রোড 6 ফ্লোর ঢাকা, এত কন্ট্যাক্ট নাম্বার এত। এই জিনিসটা তো প্রিন্ট করে নেবেন, আপনার প্রিন্টটা থাকলে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে আপনি এই কাগজটা নিয়ে জমা দিবেন। তো পাসপোর্ট দিয়ে ইটিন করার নিয়মটা হচ্ছে এটাই। তো এটা দেওয়ার পর আপনি 15-20 দিন পরে 15 দিনের মধ্যে এই যে লেখা আছে 15 ডেজ, প্লিজ কন্ট্যাক্ট উইথ ফলোয়িং অথরিটি উইদিন 15 ডেজ। 15 দিনের মধ্যে এটা আপনি জমা দিবেন। আপনি জমা দেবেন, জমা দেওয়ার 15 দিনের মধ্যে আপনাকে আপনার টিন সার্টিফিকেটটা ওরা বের করে দিবে। এই টিনটা হচ্ছে এটা। আর যেটা এনআইডি দিয়ে করে সেটা তো একবার ইটিন চলে আসবে আপনার, ওইটা সহজ। এটা করলাম এই জন্য শুধু যারা সহজে বুঝতে পারেন যে শুধু এনআরই না, পাসপোর্ট দিয়েও এই তিনটা করতে পারেন। তো পিন করে এটা জমা দিয়ে দেবেন, জমা দেওয়ার পর আপনার সার্টিফিকেটটা হয়ে যাবে। তার আগে অবশ্যই আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা মাস্ট বি আপনি সেভ করে রাখবেন, যেন সহজে আপনি এই কাজটা করতে পারেন। আর তার যে কোনো মতো হারিয়ে গেলে আপনি এটা কালেক্ট করবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা মাস্ট বি আপনি সেভ করে রাখবেন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। কারণ এটা যদি আপনি সংরক্ষণ না করেন পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে, তো সেই জন্য আপনি অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে সহযোগিতা করবেন যেন নিজে বসে ইটিনটা নিজে করতে পারে, যে এনআরই না থাকলেও। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন।